আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি টমেটো ডিমের পরোটা। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. 4টে টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি। টমেটোর খোলাগুলো আমি ফেলে দিচ্ছি। দেখো, টমেটোর খোলাগুলো আমি সব কটা টমেটো থেকে আমি খোলাগুলো বেছে ফেলে দিচ্ছি। এরপর একটি ম্যাশার দিয়ে আমি টমেটোগুলো ভালো করে ম্যাশ করে নেব। একেবারে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটো দিয়েই আমি ময়দাটি ভালো করে মেখে নেব। আমি যদি আমাদের এক্সট্রা কোনো পানি লাগে তাহলে যে টমেটো সেদ্ধ করে রেখেছি, টমেটো সেদ্ধ সেই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। যদি পানি লাগে তখন দেব, নাহলে দেওয়ার কোনো দরকার নেই। টমেটো সেদ্ধর পানিটা দিয়ে দিলাম, দিয়ে ময়দা আমি ভালো করে দোলে দোলে মেখে নেব। এই টমেটো ও ডিমের পরোটাটা খুবই দারুণ হয় খেতে। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, তোমাদের পরিবারের সকলেরও খুবই ভালো লাগবে। দোলে দোলে ময়দা আমি ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখছি। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প করে লবণ দিয়ে কাঁচা লঙ্কা আমি ভালো করে ভেঙে গুঁড়িয়ে নেব। এরপর পেঁয়াজ কুচিয়ে আমি এর সঙ্গে মেখে নিচ্ছি ভালো করে কষিয়ে। তার সঙ্গে ধনে পাতাগুলোও আমি ভালো করে কষিয়ে মেখে নিচ্ছি, যাতে সব কিছু ধনে পাতার স্বাদটাও চলে আসে। এরপর আমি 2টো ডিম এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে 3টে ডিম লেগেছিল, পরে আমি আবার একটা ডিম অ্যাড করেছিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো যটা লাগবে তোমরা দিয়ে নিও। ভালো করে মিশিয়ে নেব। এরপর পিঁড়ে আমি তেল লাগিয়ে নিচ্ছি, সাদা তেল, এবং পরোটার আমি একটু লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি বেলে নেব। বেলে নিচ্ছি গোল করে। এরপর এর মধ্যে আমি তেল বুলিয়ে নিচ্ছি এবং চৌকো করে ভাঁজ করে নিচ্ছি। দেখো, এইভাবে ভাঁজ করে নিয়ে এরপর আমি বেলে নেব পাতলা করে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। পরোটা পাতলা করে বেললে সেই পরোটা খেতে খুবই ভালো হয়। তোমরা পাতলা করে বেলে নিও পরোটা, সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো, আমি সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিয়েছি। এরপর এই পরোটা তুলে নিয়ে আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নিচের দিকটা লাগিয়ে নেব। নিয়ে দেখো, এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি, নিয়ে আবার অল্প ডিমের মিশ্রণ নিয়ে লাগিয়ে নিচ্ছি। নিয়ে যে দিকটা আমি ডিমের মিশ্রণটা লাগালাম সেই দিকটা উপরে রাখবো। দেখো, এই নিচের দিকে রেখে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার উল্টো পিঠে আমি আবার একটু ডিমের মিশ্রণ নিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি তাওয়াতে প্রথমে তেল দিয়েছি, দিয়ে তারপরে আমি পরোটাটা দিয়ে দিলাম। আবার একটু তেল দিয়ে দিচ্ছি আমি। এইভাবে উল্টে পাল্টে আমি 2 পিঠ মিডিয়াম আঁচে আমি ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এই পরোটাটা মিডিয়াম আঁচে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে আমি ভেজে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো, সকালের জলখাবারে বা রাতের ডিনারে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।